ওম শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। আজ আমাদের আলোচনার বিষয় ভরসা, মানে ভরসা। এই যে জগৎ ভগবান সৃষ্টি করলেন, তিনি যে প্রাণের দ্বারা এই জগৎ সৃষ্টি করলেন, অসংখ্য প্রাণী, প্রাণ থেকে উদ্ভব হয়েছে বলে সকলে আমরাও প্রাণী, তবে আমরা অন্যান্য নিজ প্রাণীর চেয়ে একটু উন্নত। তাই আমাদের বিচার শক্তি আছে, বুদ্ধি আছে, তাই আমরা যাতে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি তার জন্য সবসময় চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের জীবনযাপনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে অর্থ। কীভাবে অর্থ রোজগার করা যাবে সৎ অসৎ দুই উপায়ে। ভালো ঘর, ব্যাংক ব্যালেন্স, ভালো ভালো খাবার যাতে সবসময় পাওয়া যায়, বহুদিন যাতে বেঁচে থাকতে পারি, তার জন্য সবসময় চেষ্টা করা হয়। শাস্ত্র বলা আছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চার পুরুষার্থ এই সংসারী লোকেদের জন্য। আগে ধর্ম অর্জন করো, তা অর্থ অর্জন করো, বিবাহ করে কাম ভোগ করো, শেষকালে মোক্ষের চিন্তা করো। ভগবান এমন জিনিস দিয়েছেন, ভগবানের মানুষের সামনে আমার বারবার আলোচনা করেছি, যাকে আমরা মায়া মায়া সবসময় বলি। সেই মায়ার প্রভাবে, অর্থাৎ মায়ার দুটি গুণ আমরা আলোচনা করেছি। বিশেষ করে রজগুণে অভিভূত হয়ে মানুষ কত বেশি সুখ স্বাচ্ছন্দ্য পাবে তার জন্য সবসময় লালায়িত। আগে গরমের দিনে আমরা একটা হাত পাখা হলে চলতো, কিংবা তাও জুটত না। এখন একটু গরম লাগলে আমরা হাত পাক করতে থেকে হাই হাই কী হবে, ফ্যান, এসি, নানা রকম, কী করে কত সুবিধায় থাকা যায়, কোনো কষ্ট সহ্য না করতে হয়। তো এইগুলি বিদ্যুতে চলে, বিদ্যুৎ চলে গেলে আর কোনো কিসের ভরসা, কোনো ভরসা নাই। তাই এইসব জিনিসগুলি আমরা সাধারণত আমাদের যে মন, যে বিষয়াসক্ত মন, যে মন আমাদের চিরশত্রু, তার দ্বারাই পরিচালিত হয়ে নানাভাবে আমরা কর্ম করি। আমাদের ভরসা থাকে আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেকদিন বেঁচে থাকবো, ভালো খাবো, আমার ভালো স্ত্রী আছে, ভালো ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, অনেক ভরসা মানুষের। কিন্তু এই দৈনন্দিন জীবনে এই জগতে দেখা যাচ্ছে যে সত্যি কি এগুলো মানুষের কাছে ভরসা আছে? এক ব্যক্তি ছিলেন পরিচিত, ভালো ব্যবসা ছিল, ভালো ইনকাম, প্রচুর অর্থ, দুই ছেলে, এক ছেলে কিছুদিন আগে চাকরি পেয়েছে। ভদ্রলোকের বয়সও বেশি নয়, 50-52 এরকম হবে। তার এত ব্যবসায় উন্নতি, এত আয়, তবুও তার মনের ভিতরে ছিল যে আরও বড় করে ব্যবসা করতে, আরও উন্নত করতে হবে, আরও টাকা পয়সা করতে হবে। এবার ছেলে চাকরি পেল, সেও টাকা পয়সা হবে। হঠাৎ একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর বাথরুম গেছেন, ব্যাস সেই বাথরুমে লোক, সব ভরসা শেষ। সবাই যখন খুঁজে দেখলো, বাথরুমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পড়ে রয়েছে। তাহলে পুত্র, যার ভরসা ছিল, সেও ভরসায় লাগলো। স্ত্রী, এত অর্থ, ব্যাংকের ব্যালেন্সে এত টাকা পয়সা, বালিশের নিচে টাকা পয়সা, সব রয়ে গেল, কোনো কাজে লাগলো না, কোনো ভরসা নেই। আর একজনকে জানতাম,
কিছুদিন আগে চাকরি পেয়েছে, 3 বন্ধু একসঙ্গে চাকরি পেয়েছে এবং তারা এক স্কুলে সব জয়েন করেছে। পিতা মাতা আছে, দাদা ভাই সব আছে, বিয়ে বাড়ি ঠিক হয়ে গেছে, মাত্র 3 দিন বাকি আছে বিয়েতে। বন্ধুর সঙ্গে 3 বন্ধু এক মোটর সাইকেলে আসছে, আনন্দ করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্ট, 3 জনেই সেখানে চলে গেল। তাহলে যে চাকরি পেয়েছিল সে ভেবেছিল পয়সা রোজগার করব, রোজগার হবে, আমার জীবনে একটা ভরসা, 2 বন্ধু আছে সঙ্গে ভরসা, ঘরে মা বাবা আছে ভরসা, কোনো ভরসায় লাগলো না। একদিন এক অফিসে গেছি, বড় অফিসার, তিনি বসে আছেন, সামনে একজন বসে আছেন জ্যোতিষ, হাত দেখছেন, আগেও নাকি দেখেছেন কী সব পাথর টাথর দিয়েছেন। এবার তো সে জ্যোতিষী আমার একটু পরিচিত। আমি বললাম, ভাই জ্যোতিষী, আচ্ছা তুমি তো এনার অনেক কিছু ভাগ্য গণনা করছো, অনেক কিছু এনার কী সব ফাঁড়া টাঁড়া বলছো, হ্যাঁ কী সব বিপদ টিপদ সব, তিনি দেখার ভাই দেখুন দিয়েছেন এটা, কিন্তু কোনো কাজ লাগছে। বলে না, আপনার শত্রুটা একটু বেশি হয়ে গেছে, তাই ওকে যুদ্ধ করার জন্য একটু বেশি পরিকল্পনা করতে হবে। ঠিক বলে ঠিক আমার সামনে কিছু বললো না, তাই আমি বললাম, ভাই শুন, একটা কাজ কর দেখি, তোমার ভাগ্যটা একবার গুনে বলো তো নিজেরটা, তোমার তো এত রোজগার, ছেলে বউ সব আছে, এত পাথর তুমি লোককে দিচ্ছ, 2-4টা পাথর তুমি রাখলেও হাতে, তোমারও তো কোনো গ্রহ পাশকে আসবে না, তা তোমার ভরসা কার উপরে? তোমার আয়ু কতদিন? 10 বছর, 20 বছর, 2 মাস, 4 মাস। আমার দিকে তাকিয়ে হাসলো, সাহেবকে বললো যে স্যার আমি আপনার বাড়িতে যাব, ভালো করে সব কিছু দেখে বলবো। নাসুদ্দেক পরে আমি এই জায়গায় গেছি, সে শুনতে পেলাম যে অমূলক একজনের সঙ্গে যাচ্ছিল, দুজনেই মোটরসাইকেলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দেখুন, ভরসা খাও, সে নিজেই লোককে ভরসা দিচ্ছিল, নিজের কোনো ভরসা নেই। তাহলে আমরা যেগুলোকে দৈনন্দিন ভরসা বলে ভাবি, আমাদের সেগুলোর কোনো ভরসা নাই। আমরা যেসব ভিডিও আগে করেছি, আমরা যে কর্ম নিয়ে বলেছি, সেখানে আমরা বলেছি, আমি এখনও বলছি, ঋষি পাতঞ্জল, মহামুনি পাতঞ্জল তাঁর যোগসূত্রে বলেছেন, ক্লেশ মূলে কর্মাশ দৃষ্ট অদৃষ্ট বেদনীয়। এই ক্লেশ, ক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই 5টি ক্লেশ আমাদের জীবনে দুঃখ। অবিদ্যা কি না, আমরা অনিত্য বস্তুকে নিত্য বলে ভাবি, নিত্য বস্তুকে কোনোদিন নিত্য বলে ভাবি না। আমরা অনাত্ম বস্তুকে আত্মা বলে ভাবি, নিজের আত্মাকে কোনোদিন ভাবি না। আমরা অসুচি জিনিসকে সূচি বলে মনে করি, আর দুঃখকর বিষয় সুখ বলে মনে করি। এই হচ্ছে অবিদ্যা। আর কি অবিদ্যা? আমরা বলেছি এর আগে, জীব মনে করে আমি একটু দেহ, আমার দেহই সব, দেহের শক্তি তার কাছে ভরসা, আমি এই করতে পারি, সেই করতে পারি, আমি ব্যায়াম করি, আমি অমুক করি, আমার শরীরে অত বল, আমার কোনো রোগ অসুখ নাই, তার ভরসা। আমি সেই চৈতন্য সত্তা নয়, সেই চৈতন্য সত্তাকে জানে না, সে ভাবে যে আমি এই জড় দেহ, আমি এই বিনাশশীল, পচনশীল, দুর্গন্ধময়, মলমূত্রে ভরা এই দেহকেই সে নিজেকে, অথচ সে এত সুন্দর এক চৈতন্যময় সত্তা, সেটা সে বলে গেছে মনে নেই। अस्मिता दृष्टिया दर्शन হচ্ছে একতা, अस्मिता अहंकार, দ্রষ্টা মানুষের আত্মা,
কৃষ্ণ জগৎ একসঙ্গে হলে এই দেহ আর আত্মা একসঙ্গে হলে এটি জেগে উঠবে। যখন দুটি আলাদা থাকে কোনো কাজ নেই। রাগ মানে আসক্তি, দেশ মানে বিদ্বেষ, অভিনিবেশ মানে মমতা, এই শরীরের প্রতি আমাদের মমতা, জীবনের প্রতি মমতা, কেউ মরতে চাই না। তো এই ক্লেশের মূলে কে আছে? কর্মাশয়। আমরা যেসব কর্ম করি কামনা বাসনায় আকাঙ্ক্ষায়, সেখান থেকে যেসব কর্মের ফল হয়, ভালো ভালো মন্দ মন্দ এসব আমরা আলোচনা আগে করেছি, আপনারা দেখবেন আমাদের ভিডিওতে। তো সেগুলি থেকে কর্মের সংস্কার, সংস্কারতে কর্মের সংস্কাররূপ বীজ তৈরি হয়, আর বীজ থেকে কি হয়? বৃক্ষ। এই বীজ হয়েছে পরবর্তী জীবনের বীজ, যেখান থেকে পরবর্তী জীবন আবার সৃষ্টি হবে। দৃষ্টিয় মানে ইহা জগৎ, দৃষ্ট পারলৌকিক, সব যে দুঃখ বেদনা সবার মূলে আছে এই কর্ম। যে কর্ম আমরা কামনা বাসনা তৃষ্ণা লোভ শাস্ত্রবিধি না মেনে করি, তাতে যে কর্মের ফল হয়, এবং সে কর্মের ফলে সংস্কার কর্মাশয়, সেখান থেকে কী হয়? তিনি কি বললেন? সতী মূলে বিপাক জাতি আয়ু ভোগ। সতী মূলে বিপাক, এই যে এই কর্মাশয়, সেখান থেকে বিপাক, এই যে বিপাক, এই বিপাক থেকে কী হয়? জাতি আয়ু ভোগ। আমরা কোন জাতিতে জন্মগ্রহণ, মনুষ্য জাতি, পশু জাতি, গরু, কোন জাতি, নিম্ন উচ্চ, এটি আগে থেকে আমাদের সব হয়ে গেছে, আমরা রেডি করে নিয়েছি। এতে ভগবানের কিছু করার নেই, তিনি শুধু হিসাব করে দিয়ে দিলেন ব্যাস। জাতি আয়ু, আমরা কতদিন বাঁচব, কে মায়ের পেটেই মারা যাচ্ছে, কে জন্মে মারা যাচ্ছে, কে 2 বছর পরে, কে 10 বছর পরে, কে 100 বছর পরে। আবার যারা বড় বড় সাধু ঋষি আছেন, সাধনার দ্বারা তাঁদেরও তারা আয়ু বাড়াতে পারেন। তৈলঙ্গ স্বামী 285 বছর ছিলেন, লোকনাথ বাবু 160 বছর ছিলেন। আবার কেউ কেউ শঙ্করাচার্য মাত্র 32 শরীর ছাড়লেন। তারা অবশ্য মহাযোগী, তাঁদের কথা আলাদা। কিন্তু এগুলো সাধারণ মানুষের ভিতরে আমরা দেখি আমাদের সব কিছুই আগে থেকেই আমরা নিজেরাই প্রস্তুত করে রেখেছি। ভরসা কিসের? তারা আমরা যেগুলো ভরসা করি সেগুলো যে আমাদের মিথ্যা এবং সম্পূর্ণ মায়া, ভ্রান্তি, ভ্রম, সেই জ্ঞানটি আমাদের অর্জন করে সুখী হতে হবে। আমি আসছি আরো ভালো জায়গায়। দ্রৌপদী রাজকন্যা ছিলেন, রাজমহিষী হলেন, তাঁর 5 স্বামী, সবাই অত্যন্ত বলবান। ধর্মরাজ যুধিষ্ঠির, হাজার হাতির বলযুক্ত ভীমসেন, গান্ডীবধারী অর্জুন, নকুল সহদেব। কিন্তু যখন কৌরব সভায় তিনি লাঞ্ছিত হচ্ছিলেন, কোনো ভরসা নেই। মহামতি ভীষ্মদেব ছিলেন, তাকেও তিনি আকুতিমিত করলেন, তিনি ভরসা পাননি, কোনো ভরসা নেই। তখন তিনি নিজের শক্তিকে চেষ্টা করলেন, তাও ভরসা নেই, পেরে উঠছেন না। তখন তাদের একমাত্র ভরসা ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ সারেন্ডার করলেন। যেমন পুলিশ মিলিটারি দাঁড়ালে আমাদের কি হয়, 2 হাত তুলে সারেন্ডার করতে হয়, নিচে হাত রাখলে ওখানে গুলি করে দেবে, 2 হাত তুলে। হে প্রভু, কমপ্লিট সারেন্ডার, একদম ভগবানের কাছে তিনি কমপ্লিট সারেন্ডার করলেন। ভগবান তার সেইখানেই ছিলেন, তিনি তার মায়াকে বস্ত্রে প্রবেশ করে দিলেন, সে মায়ের বস্ত্রকে টেনে টেনে সে হয়রান হয়ে গেল, তারপর তিনি নিজেই সেখানে প্রকট হলেন। সুতরাং এখানে কপটতা থাকলে হবে না, আমাদের ভিতরে কপটতা আছে, তাই আমাদের কোনো ভরসা থাকে না।
তার কিন্তু কোনো কপটা ছিল না তখন। পঞ্চপাণ্ডব যখন এত কষ্ট পাচ্ছিলেন, সব হারিয়ে ফেলেছেন, তখন শ্রীকৃষ্ণ তাদের কাছে এলেন, তো তার কাছেই তারা ভরসা রাখলেন, তাকে তারা দূত করে পাঠিয়েছিলেন। দেখো, অর্জুন তাকেই সারথি করলেন শেষকালে, আমি পারবো না, তুমি সারথি হও, কমপ্লিট সারেন্ডার। আমরা বলেছি রথে, এই দেহরথের কথা বলেছি, তাহলে এই দেহরথে আমাদের যে সারথি আছে বুদ্ধি, এই বুদ্ধিকে মনরূপ লাগাম আছে, এই বিষাক্ত মনের সঙ্গে যুক্ত না করে তাকে শ্রীহরির চরণতলে, পরমাত্মার চরণতলে দিয়ে দিতে হবে। যে দেহরূপ, যে রথ, একে তুমি পরিচালনা করো, কমপ্লিট সারেন্ডার। এই যে আমি 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 অহং, একে তোমার চরণেই দিয়ে দিলাম প্রভু। আমার দীক্ষা নেই, গুরুর কাছে যাই, কিন্তু আমরা কমপ্লিট সারেন্ডার সবসময় করতে পারি না। গিরিশ ঘোষ মাতাল ছিলেন, কিন্তু তার হৃদয় কিন্তু ভগবত ভক্তি ছিল। তিনি কত সুন্দর সুন্দর নাটক লিখতেন। ঠাকুর রামকৃষ্ণ নাটক দেখতে গেছিলেন, তাকে আশীর্বাদ দিলেন বিনোদিনীকে, তারপর তার ঘর খেতে গেলেন। তখন সে মদ খেয়ে এসেছে মাতাল হয়ে, তাকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। শেষকালে যখন হুঁশ হলো, তখন তিনি আত্মহত্যা করার জন্য প্রস্তুত। ঠাকুর রামকৃষ্ণ কোথায় দক্ষিণেশ্বর, কোথায় বাগবাজার, তিনি তার ঘরে ভোরবেলা আবির্ভূত হলেন। তুমি আমার ঘরে, তুই ডাকলি যে? তখন সে কিন্তু ডেকেছিল অনেক সহজভাবে, সরলভাবে। তাকে তখন বললেন, তুই নাম কর। বলে, নাম করতে পারবো না, আমার সময় নেই, সকাল উঠতে পারি না, উঠলে আমার স্নান করতে হয়, খিদা পায়, খেলে ঘুমিয়ে যাই, ঘুমিয়ে পেলে আমাকে পেশাপড়া যেতে হয়, সেখানে থিয়েটার পারবি না, তোমার দিয়ে আমার বকলমা দে। তোমার বকলমা নেবে? তোমার বকলমা নেবে? নাও, আমার পুণ্যও নাও, আমার পাপও নাও, আমার জ্ঞান নাও, আমার অজ্ঞানও নাও, আমার সব তুমি নাও, তোমাকে আমাকে দাও। তারপরে একদিন ঘটনা কি ঘটেছে, দক্ষিণেশ্বর উৎসব হচ্ছে, হঠাৎ সবাই কাজ করছে, ঘোষ বলে আমি করব, ব্যাস, যাই কোথায়। ঠাকুর তো কাঁদতে আরম্ভ করলেন, কেউ বুঝাতে পারছে নরেনকে দেখো, নরেন তো ওকে জব্দ করতে পারে বুড়ালে। কি হলো, কি হয়েছে তোমার? না, তোরা সব ঠকিয়েছিস আমাকে। কি ঠকালাম? এই যে বলছি আমি করবো, বলছি তো করেছে কি? জ্ঞান দিলে, অজ্ঞান দিলে, পাপ দিলে, পুণ্য দিলে, আমিটা আমাকে দিলে না, সেটা নিজের কাছে রেখে দিলাম। চরণে পড়ে গেলাম, গিরিশ ঘোষ, হে প্রভু, তুমি ঠিকই বলেছিলে, তোমার কথা শুনে যদি আমি দিবারাত নাম করতাম, আমার ভালো হতো। সব দিলে যে এই অবস্থা হয় আমি জানতাম না প্রভু। এই যে আমি আমি ভাব, এই দেহ আমি, এই ভাব, এ আধ্যাত্মিক জগতেও সাধন ভজনের বাধা স্বরূপ। এমনকি এই জগতে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, সমাজ জীবনেও খুব অশান্তির কারণ হয়। এবার আমরা অভিমন্যুকে দেখছি। অভিমন্যু মহাবীর ছিল এবং মহাধনুর্ধর অর্জুনের পুত্র ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এক সময় ভীষ্ম দ্রোণাচার্যরা চক্রব্যূহ রচনা করল, এবং অর্জুন ছাড়া আর তো কেউ সেখানে প্রবেশ করতে জানতো না, জানতো একমাত্র অভিমন্যু। তার মা সাজিয়ে দিলেন, চলে গেল, মাত্র 16 বছর বয়স, সঙ্গে গদা হস্তে ভীম, যুধিষ্ঠির, এরাও সব চলল। ঠিক আছে, আমি ঢুকবো, তোমরা দ্বার দেখবে। সে ঢুকে গেল ভিতরে, যুদ্ধ করতে করতে 7 রথীকে একদম কাঁপিয়ে তুলল। 7 রথী সব পরাস্ত হতে আরম্ভ করলো। তখন তারা ঠিক করলো যে নাকি একসঙ্গে
আক্রমণ করে হত্যা করতে হবে। এবং নিরস্ত্র অবস্থায় তাকে তারা বধ করল। দেখুন, যার পিতা গান্ডীবধারী এত বড় যোদ্ধা, যার মামা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান, যার বাবার জ্যেষ্ঠ ভ্রাতা গদাধর গদা হস্তে ভীম বিরাজমান, কিন্তু সে কোনো ভরসাই পেল না। কই ভরসা তার? এ সকলে থেকেও তাকে এই অল্প বয়সে শত্রুর হাতে নিহত হতে হলো। অবশ্য পরে সকলে দুঃখ দেখে ভগবান শ্রীকৃষ্ণ এর সমাধান করলেন, দেখো তোমরা বলছো অনেক কথা, ওই আকাশে দেখো এক বিরাট নক্ষত্র দেখা যাচ্ছে জ্যোতির্ময়, ও হচ্ছে রোহিণী, ও আসছে এই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। এ কামদেব অভিশপ্ত এসেছিল 16 বছরের জন্য, তার 16 বছর হয়ে গেছে, সুতরাং সে বীরের মতন যুদ্ধ করে স্বর্গপ্রাপ্তি হয়ে যায় এবং তার সঙ্গে মিলিত হচ্ছে। এবার দেখুন, ভগবান বলি আমরা রামচন্দ্রকে শ্রদ্ধা করি, পূজা করি, মানি। তিনি পিতৃসত্য পালনে বনে গেলেন। সীতা রাজকন্যা, রাজমহিষী, তিনিও রাজপ্রাসাদ সব ছেড়ে স্বামীর সঙ্গে চলে গেলেন। তখনকার স্ত্রীদের বিরাট ভূমিকা ছিল। সতী, তারপরে সাবিত্রী, দময়ন্তী, সীতা, এরা সবই অসামান্য গুণবতী। তো সীতাও বনে গমন করলেন। দেখুন, যখন রাবণ তাকে হরণ করল, তিনি কারও ভরসা পেলেন না। যখন রাবণ নিহত হলো, তখন সব লঙ্কাপুরীর এত লোক, এত সব কিছু, কোনো ভরসা নাই, তাকে নিহত হতে হলো। তাহলে যে ভরসা, এই ভরসা বড় সাংঘাতিক জিনিস। যে আমাদের সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম, এই যে কর্ম, প্রারব্ধ কর্মের যে ফল এবং সঞ্চিত কর্মের যে ফল, অনুকূল প্রতিকূল, লাভ ক্ষতি জয় পরাজয় সবই নিয়ন্ত্রিত হচ্ছে। সবাই থাকবে, সে তার কর্মফল ভোগ করে, একলাই যেভাবে কর্মফল নিয়ে এসেছিল, একলাই কর্মফল ভোগ করলো, আর কিছু যা রইল তার সঙ্গে নিয়ে এসে চলল, কোনো ভরসা নেই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথায় জিজ্ঞাসায় বললেন, হে অর্জুন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, শোনো, অন্তকালে, জীবনের শেষ পর্যায়ে, মৃত্যুর সময়, যে আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে, এই শরীর থেকে নির্গত হয়, সে আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো সংশয় নাই, তুমি সংশয় রেখো না। দেহত্যাগকালে ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম করতে করতে যে যায়, সে ভগবানকেই প্রাপ্ত হয়। ভগবান নিজের কথাই বললেন। এবং তারপরে বললেন, ইয়ং ইয়ং বাপি স্বরং ভাবং তজন্তন্তে কলেবরম তম তমে বইতে কন্তেহ সদা তদ্ভাব ভাবিত। বলছে, হে অর্জুন, মৃত্যুকালে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তিনি সেই ভাব পরে জীবনে প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেইভাবে ভাবিত হচ্ছেন। অর্থাৎ যারা সংসারী লোক, সংসারের কথা সবাই ভাবছে, স্ত্রীর কথা, পুত্রের কথা, টাকার কথা, বাড়ির কথা, জমির কথা, কত পাপ, কত পুণ্য, কত, সুতরাং তার তো সবসময় কথাই, মৃত্যুর সময় সে মৃত্যু হয়ে আরো আতঙ্কিত হয়ে যাচ্ছে। সে তো জানতো সবাই মরলো, আমি মরবো না। মৃত্যুর যন্ত্রণার ভয়ে, মৃত্যু যখন আসছে, মৃত্যুর ভয়ে সে শুধু ডাকছে, স্ত্রীর কথা ভাবছে, টাকা পয়সার কথা ভাবছে,
এটা কথা ভাবছে কত পাপ করেছিল, সে পাপের কথা ভাবছে। তার একবার মাত্র ভগবানের নাম স্মরণ এলো না, আসবেও না, আসতে পারেও না। ভগবান সেটা বলছেন, সদা তোমরা যেভাবে ভাবনা করছো তাতে মৃত্যুর সময় আর সদা তদ্ভাব ভাবিত। তাই যারা গুরুচরণ আশ্রিত হয়ে গুরুর আদেশ ও নির্দেশ পালন করে নিজের শক্তিতে সদা এই দুশ্মন যে মন, বিষয়াসক্ত মন, তাকে জয় করে সদা সর্বদা হৃদয়ে সেই গুরু, সেই ভগবানের ধ্যান করে, সদা তার নাম সদা সদা সর্বদা করতে থাকে। নাম আর নামই এক। তো যে নাম করে, সদা নাম করলে তার হৃদয়ে সেই নাম, সেই কণ্ঠে সেই নাম, সেই মনেতে সেই স্মরণ মনন সদা করতে থাকলে মৃত্যুকালে যখন মৃত্যু আসবে, মৃত্যু আহ্বান করবে, এসে যা, এসব কোনো চিন্তা নেই আমার, আমি তো তার সঙ্গে যুক্ত হয়ে আছি। এই যে নাম, তাহলে কী হবে? নামাভাস, নামের আশ্রয় এবং নামের সম্বন্ধ, আর সম্বন্ধ বলে কথা আছে। এ বড় গভীর তত্ত্ব, যারা বড় মহারাজ সাধুরা বোঝেন এবং তারাই বুঝবেন। আমিও বুঝেছি গুরুর কৃপায়। সে নামের সম্বন্ধ হলে সে নাম ছেড়ে যাবে না। হরিদাস মহাপ্রভুর অবস্থা হয়েছিল, তাই কত বেত্রাঘাত করলো, তুমি নাম বন্ধ করো, কৃষ্ণ নাম। বলে আমি তো নাম করতে চাই না, নাম বন্ধ করে, নাম বন্ধ হচ্ছে না, আমি কী করবো? তো সেই অবস্থা হলে, নামের সম্বন্ধ হলে নাম তো বন্ধ হবে না। তখন কি হবে না, মৃত্যুকালে তখন সেই ভগবানের নাম স্মরণে চলে আসবে, মৃত্যুর ভয় তার থাকবে না আর। সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবে, শরীর ছেড়ে চলে যাবে, মৃত্যু চলে যাবে। সেই জন্য বলছেন ভগবান, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ মজ্জার্পিত মনোবুদ্ধি মামে বৈশ্বেষ অসংশয়। সমস্ত সময় নিরন্তর তুমি আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমরা প্রত্যেক মুহূর্তে যুদ্ধ করছি, গুরু নির্দেশে, ভগবানের নির্দেশে, শাস্ত্রের নির্দেশে, গীতা, উপনিষদ, ভাগবত এসব পাঠ করে, শ্রবণ করে আমরা জানতে পারছি যে শত্রু আমার ভিতরেই আছে। বাইরে কোথায় শত্রু? এই বাইরে, ভিতরে যে শত্রু, বাইরে আমাকে লোকের কাছে শত্রুই করে তুলছে। তো সেই শত্রুদের পরাজিত করতে গেলে ভগবানকে স্মরণ করে যুদ্ধ করতে হবে, সাধন করতে হবে, তপস্যা করতে হবে। এটা যুদ্ধ, এটা হয় কুরুক্ষেত্র, এটাই ধর্মক্ষেত্র। তাই কুরুক্ষেত্রে যুদ্ধ করে এতে ধর্মক্ষেত্রে রূপান্তরিত করতে হবে। এখানে ধর্মের পুনঃপ্রতিষ্ঠান করতে হবে। কী করা হবে সেটা? ন অভ্যাস যোগযুক্তে ন। তিনি এর আগেও ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন, অভ্যাস না তু কন্ত বৈরাগ্য না তো গিজ্জতে। মনকে বশীভূত করতে গেলে শুধু অভ্যাস নয় আর শুধু বৈরাগ্য নয়, বৈরাগ্যের দ্বারা অভ্যাস করতে হবে। পতঞ্জলি সেও বলে দিয়ে গেছেন, নিরোধ করতে গেলে, এই চিত্তকে নিরোধ করতে, মনকে নিরোধ করতে কী হবে? অভ্যাসাৎ বৈরাগ্যাভ্যাং তৎ নিরোধ। সেখানেও তিনি বলেছেন, সব জায়গায় বলা হয়েছে নিরন্তর অভ্যাস, নিরন্তর অবিচ্ছেদ তৈল ধারার মতন। আমার বলেছি আগেও, নিরন্তর, যে নিরন্তর সে অভ্যাস করবে বৈরাগ্যের সাহায্যে, আসক্তি, আমিত্ব, দেহাত্মবোধ, আত্মাভিমান, এগুলো সব ত্যাগ করতে হবে। ইহকাল পরকালের সুখ ভোগে অনাসক্ত হতে হবে এবং 3 গুণের প্রতিও বৈরাগ্য আনতে হবে। তো এই বৈরাগ্যের দ্বারা নিরন্তর অভ্যাস, অর্থাৎ তাঁর স্মরণ মনন চিন্তন, তাঁর সেবা করতে পারলে আমরা সে অবস্থা লাভ করব যে যখন মৃত্যু আসবে
তখন আমাদের কোনো ভয় নেই। আমরা তো সবসময় তার চরণে আছি, তার সঙ্গে আছি, তার সঙ্গে আমার সম্বন্ধ হয়ে গেছে। তিনি হৃদয়ে বসেই আছেন, অনাহত চক্রেও তিনি বসেই আছেন সদা সর্বদা। এ বাইরের জগতের কোনো জিনিসের সঙ্গে আমার দোস্তি নেই, মস্তিও নেই। আমি সদা সর্বদা নিজেই নিজের মধ্যে সে আনন্দের সঙ্গে মস্তি করছি। সুতরাং ভয় কিসের? ভাগবতে আছে, রাজা পরীক্ষিত ব্রহ্ম সাপ পেলেন, 7 দিন পরেই তাকে সর্প দংশন করবে। তিনি বললেন, এই সাপ আমার পক্ষে উপযুক্ত হয়েছে, তা না হলে এই যে রাজ্য রাজধানী, এই রায় সুখ রায়পুর আমি ত্যাগ করতে পারতাম না। তো নিমেষের মধ্যে তার বৈরাগ্য, নিমেষের মধ্যে বৈরাগ্য এলো। তিনি সমস্ত ভোগ্য বস্তু ত্রিপুত্র সব সব মন থেকে, এমনি নয়, মন থেকে একদম ত্যাগ করলেন এবং প্রায় উপবেশন করলেন গঙ্গা তটে। কত সাধু ঋষিরা এলো, সবাইকে তিনি জিজ্ঞাসা করলেন। শেষকালে সুখদেব মহারাজ এলেন। হে দিগম্বর, মহাজ্ঞানী, আজীবন ব্রহ্মচারী, যুক্ত সন্ন্যাসী, জন্ম জন্মান্তরের তিনি সাধনায় সাধক, তিনি তাকে হরিকথা শুনিয়ান এবং তাঁর সেই হরিকথা শুনে ধীরে ধীরে মনে সৎসঙ্গ লাভ হলো এবং তিনি সমাধিস্থ হলেন। সমাধিস্থ হয়ে তিনি এই শরীর ত্যাগ থেকে সেই পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেলেন। তখন তক্ষক এসে শুধু শরীরটাকে দংশন করল। তিনি সম্পূর্ণ নিরাপদভাবেই সমস্ত ভয় ভ্রান্তি থেকে মুক্ত হয়ে তাঁর আশ্রয়ে চলে গেলেন। তাই সৎসঙ্গ জরুরি দরকার আমাদের। আমাদের মনের মধ্যে যখন নানা রকম বিপরীত ভাবনা আসবে, কুচিন্তা আসবে, তখন আমাদের সবসময় সৎসঙ্গ করা উচিত, গুরুদেবের সঙ্গ করা উচিত, শাস্ত্র সঙ্গ করা উচিত। যেখানে হরিকথা আছে, ভগবানের কথা আছে, সেখানে ঘন ঘন যাওয়া উচিত। সৎসঙ্গ মানে যে কেবল শুধু হরিকথা শুনতে যাওয়া এবং সেখানে গিয়ে শুনে চলে এলাম তা নয়। এই জগতের সৎ বস্তু একটাই, তিনি পরমাত্মা, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি শিব। তাঁর সঙ্গে সঙ্গ করা, তাঁর সঙ্গে প্রতিনিয়ত সঙ্গ করা, সব সময় স্মরণ মনন করা। এক মুহূর্ত যেন গোপীরা তাদের প্রিয়তম কানুর কাছ থেকে তাদের মন সরে গেলে খুব দুঃখ পেতেন, চোখের পলকও ফেলতেন না যাতে অদর্শন হয়। ঠিক তেমনিভাবে এই চরম অবস্থা লাভ করতে পারলে আমরা প্রকৃত ভরসা লাভ করতে পারব। এই তাঁর শ্রীচরণ তলে আমাদের একমাত্র ভরসা, তাঁর স্মরণ মনসই আমাদের একমাত্র ভরসা। সে ভরসা থেকে কোনোদিন আমরা নিরাশ্রয় হব না। ভগবান তার ভক্তকে সব সময়ের জন্য নিজের কাছে রাখেন। তিনি ভক্তাধীন। তিনি বলেছেন, সমস্ত জগৎ আমার অধীন, কিন্তু আমি ভক্তের অধীন। তাই তিনি বলেছেন, ভক্ত আমার সঙ্গে এক হয়ে যাবে। এর আগে আমরা বলেছি, বিশদে তদন্তরম, শেষকালে সে আমার সঙ্গেই মিশ্রিত হয়ে যাবে, ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। তাই আমাদের একমাত্র ভরসা শ্রী পরমাত্মার, শ্রী গোবিন্দের শ্রীচরণই একমাত্র ভরসা। এই ভরসায় যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের কোনো ভয় নাই। আমরা চিরমুক্ত, চিরশান্ত, চিরশান্তি অবস্থা লাভ করতে পারব এবং এই অনাত্ম বস্তুর সঙ্গে, জাগতিক বস্তুর সঙ্গে আমরা কোনোদিন ভরসা রাখব না।
সবাই মন দিয়ে পড়ুন, শেষ পর্যন্ত শুনুন, মনেতে এই সংকল্প করুন, সংসারী হন আর সংসারে যারা সংসারের বাইরে তারা তো সবসময় ভগবানের নাম করবেই, করা তো উচিত, কিন্তু যারা সংসারে আছেন তারাও 24 ঘন্টা যদি সব সময় সেই একইভাবে সংসারে ডুবে থাকেন, এটা তো ঠিক নয়। ভগবান তাদেরও কৃপা করেন যারা সংসারের সমস্ত কাজ সেরেও কিছুক্ষণ জনেও একান্তভাবে ভগবানকে স্মরণ মনন করেন, ভগবান তাদেরও কৃপা করেন। ভগবানের কৃপা লাভ করাই আমাদের এই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ অবস্থা। ওম শান্তি।